আব্দুল তুষারকে দিয়েই শুরু করি যে এই যে চাঁদাবাজদের তালিকা সেখানে সকল দলের নাম আছে। কাজে শুধুই জুলাইকে কাজে লাগিয়ে এনসিপি লাভবান হচ্ছে বা বৈষম্য বিরোধীরা তা কি বলা যায়? ১২৩ জনের কথা বলেছেন, সেখানে ৪৪ জন বিএনপির, ২৫ জন পতিত আওয়ামী লীগের ফ্লেভার আছে, আর ৬ জন হচ্ছেন জামাত, সব মিলে ৭৫ জন, বাকি আছে ৪৮ জন। এই ৪৮ জনের কোনো দল নাই, এরা ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র চাঁদাবাজ। হ্যাঁ, তাহলে এদের নাম নাই মানেই হচ্ছে এরা ক্ষমতায় আছে। এখানে এনসিপির কেউ নাই, কিংবা এখানে বৈষম্য বিরোধীদের কেউ নাই, জুলাই বিপ্লবীদেরও কেউ নাই। তার মানে ধরেই নিতে হবে যে ওই এলাকাটাতে দারুণ, এরা কেউ চাঁদাবাজি করে না, অন্যান্য জায়গায় করছে। এই যে ৪৮ জনের পরিচয় বলেই নাই, কারণ বললে পরে চাকরি থাকবে না, ঘেরাও হবে, থানা ঘেরাও হবে, এইটা হবে সেটা হবে, এই জন্য বলে নাই। আমি তো দেখছি ৪৮ জন স্বতন্ত্রই এখানে সবচেয়ে বেশি। এখন এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, যে এত বড় বড় দল থেকে ৪৪ জন, ২৫ জন আর ৬ জন, আর স্বতন্ত্র চাঁদাবাজ ৪৮ জন। একটা এলাকায় স্বতন্ত্র চাঁদাবাজ গজি উঠেছে, যাদের দল টল কিচ্ছু নাই, তারা একাই রাজা। এইরকম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি করার জন্য তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আসলে প্রশ্ন করা উচিত। এবং এইখানেই হচ্ছে এই সরকারের দুর্বলতা, তারা আইন শৃঙ্খলা ঠিক মতো রক্ষা করছে না। এবং আমি দেখলাম যে একটা সভার মধ্যে, প্রেস কনফারেন্সে উনি সবাইকে বলছেন ওনার কথা শুনতে পান, ওনার কথা শুনতে পান। উনি নিজে শুনতে পায় কিনা সেটা হচ্ছে প্রশ্ন। সাংবাদিকদের আরেক সাংবাদিকের প্রশ্ন শুনতে হবে এমন কোনো কথা নেই। এইগুলা শুরু হয়েছে। তো এইগুলা যদি হয়, তাহলে কি আসলে মানুষ আস্থা পাবে? তাহলে কি মানুষ বিশ্বাস করবে যে আসলেই সদিচ্ছা আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির? এবং এর পাশাপাশি আরো কিছু কিছু ঘটনা ঘটেছে, এটা বলতে গেলে আসলে আমাদের হাতে সময় নাই। আমি এখানে শেষ করবো, কারণ আমি জাহিদের কথা শুনতে চাই।